এই ফ্রিজটা কিন্তু বাংলাদেশে এই ডিজাইনটা আপনি কোথাও পাবেন না। এই টেম্পার গ্লাসটা কিন্তু অনেকটা আনব্রেকেবল, ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস, এবং এই গ্যাসকেটটা সম্পূর্ণ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট, যেটা আপনি কখনোই ফুড কন্টামিনেশন করবে না। আমরা কিন্তু সহজ কিস্তি সুবিধা রেখেছি, আপনি ইএমআই দিয়েও পেমেন্ট করতে পারবেন। ব্লু হিবিস্কাস মডেল, এই ফ্লাওয়ারটার নামই হচ্ছে হিবিস্কাস। এবং এই যে প্রিন্টটা দেখছেন, আমরা যেটা বললাম যে 3D UV মেশিন নিয়ে এসেছি আমরা, ওয়াইফাই কন্ট্রোল করা আছে। আমার এখানে কিন্তু মিউজিক সিস্টেম আছে, আপনি ব্লুটুথে গানও শুনতে পারবেন, নতুন করে ইনবিল্ড করা। এটার মাধ্যমে কিন্তু বাতাসটা চাইলে খুব দ্রুত ছড়িয়ে যায়। ডাবল ডোর ফ্রিজ, এবং আমাদের যে ডিজিটাল কুল যে ফ্রিজগুলো বললাম, এগুলোতে সবগুলোতে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। এমনি আমাদের নরমালি ফ্রিজগুলো 70% বিদ্যুৎ সাশ্রয়ী, এর আবার 5 দিনের বেশি কিন্তু আপনার ফুড কন্টামিনেশন হয় না। যদি বিদ্যুৎ নাও থাকে এই সাপোর্টটা দিচ্ছে। 5mm অ্যালুমিনিয়াম শীট দিচ্ছি, এই শীটটাতে কখনোই কিন্তু বরফ আটকাবে না। যতগুলো ফ্রিজ আছে বাজারের মধ্যে, এখন পর্যন্ত সার্ভিস কমপ্লেন 1% এর নিচে। ওকে দর্শক, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যমুনা ইলেকট্রনিক্সের ডিজিএম রকিব আহমেদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। ভাই, কুরবানি ঈদ তো চলে আসলো, আমরা জানি যমুনা ইলেকট্রনিক্সের যমুনা ফ্রিজ অনেক পপুলার, সারা বাংলাদেশে এটার অনেক চাহিদা রয়েছে। এই ঈদকে কেন্দ্র করে আপনাদের কাছে নতুন কোনো আপডেট কোনো ফ্রিজ আসছে কিনা? হ্যাঁ, ধন্যবাদ কোশ্চেনটা করার জন্য রোহান ভাই। অ্যাকচুয়ালি যমুনা ফ্রিজ সবসময় কাস্টমারের চাহিদা অনুসারে নতুন নতুন কিছু নিয়ে আসে। এবারে কোরবানি ঈদেও আমরা চেষ্টা করেছি। আমরা যদি একটু টেকনিক্যাল জায়গায় থেকে আসি, তাহলে যমুনা ফ্রিজ কিন্তু নতুন নতুন মডেলের ক্ষেত্রে নতুন ডিজাইন এনেছে, প্লাস হচ্ছে নতুন ডিজিটাল কুল যেটা বলা হয়, যে ডিজিটাল যে রেফ্রিজারেটর, সেই বিষয়গুলো এনেছে। সাথে হচ্ছে আপনি কিন্তু চাইলে যে IoT ডিভাইস বলা হয়, IoT মানে ইন্টারনেট অফ থিংস, এই ডিভাইসের মাধ্যমে কিন্তু আপনি মোবাইল থেকে আমার ফ্রিজটাকে আপনি কন্ট্রোল করতে পারছেন, যেখানে আপনি টেম্পারেচার প্লাস মাইনাস করতে পারছেন। আপনার ডোর যদি কোনো কারণে খোলা থাকে, সেক্ষেত্রে আপনাকে অ্যালার্ম দিচ্ছে যে আপনার ডোরটা খোলা আছে, এবং আপনি রিমোট থেকে, যা সাপোজ আপনি অফিসে আছেন, কোনো কারণে ফ্রিজের যদি টেম্পারেচার সমস্যা থাকে, সেখান থেকে কন্ট্রোলও করতে পারছেন। তো এই ধরনের কাজগুলো নিয়মিত করতে পারছেন, এবং টেকনোলজির দিক দিয়ে আমরা সবসময় আপগ্রেড করার চেষ্টা করেছি। এখন বর্তমানে আমরা যে ফ্রিজগুলো বানাচ্ছি, সেটার আমরা কম্প্রেসারের ক্ষেত্রে একটু আরও হাই প্রিসিশন কী করা যায় সেই জায়গাটা চেষ্টা করেছি। আমরা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ফোমিং থিকনেসটা বাড়িয়েছি, যেখানে দেখা যাচ্ছে আমাদের ডিপ ফ্রিজে আমরা 88mm ফোমিং থিকনেস নিয়ে এসেছি। রেফ্রিজারেটরের ক্ষেত্রে আমরা 85mm ফোমিং থিকনেস নিয়ে এসেছি। তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয়কে আপনারা খেয়াল রেখেছি। আচ্ছা, কারণ অ্যাকচুয়ালি আসলে কাস্টমার কি চায়, কাস্টমার একটা যে ফ্রিজ কিন্তু একটা মানুষের সারা বছরের বা অনেকে দেখা যাচ্ছে 5-7 বছরের পরিশ্রম করে অর্জিত অর্থ থেকে কিন্তু ফ্রিজটা কিনে। তাই সেই দিক থেকে যদি তুলনা করি, মানুষ কিন্তু ফ্রিজটা কিনে যায় যে আমার বছর পর বছর যেন এটা পারফরমেন্স দেয়, যেন কোনো রকম ডিস্টার্ব না হয়, সেই কথা চিন্তা করে কিন্তু যমুনা সবসময় কিন্তু কোয়ালিটি দিক দিয়ে মাথায় রাখে। এবং আপনি জেনে খুশি হবেন রোহান ভাই, যেটা হচ্ছে যমুনার এখন পর্যন্ত সার্ভিস কমপ্লেন 1% এর নিচে। যেটা বাংলাদেশে যতগুলো মানে ফ্রিজ আছে বাজারের মধ্যে, তাদের থেকে রেশিওতে সবচেয়ে নিচে এখন আমরা মানে সার্ভিস কমপ্লেনের এদিকে আছি। আর এটা ছাড়াও রোহন ভাই, এটা আপনাকে ইম্পর্টেন্ট কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এটা যেহেতু ফোমিং থিকনেস থেকে শুরু করে আমরা এটা কুলিং সিস্টেমের ক্ষেত্রে 5-way ইভাপোরেটিভ কুলিং সিস্টেম রেখেছি। এই 5-way থাকার কারণে এটা ফাস্টার কুলিং বা ফাস্টার ফ্রিজিং এর বিষয়টা হয়। এতে করে যেটা হচ্ছে কি, আমার এই ফ্রিজটা আপনাকে -28°C তাপমাত্রায় আপনাকে কিন্তু ফ্রিজিং করতে পারছে, যেটা হচ্ছে বাংলাদেশি ম্যানুফ্যাকচারিং ফ্রিজের মধ্যে আমরাই সর্বনিম্ন দিতে পারছি। এবং সেটা শুধু আমার কথা না রোহান ভাই, এটা কিন্তু বুয়েট টেস্ট করে এটা প্রমাণিত হয়েছে। আচ্ছা, প্রমাণিত। তা এটার ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, যখন এই কাজটা হচ্ছে, আপনি যখন কোনো ফ্রিজে মাছ মাংস একসাথে রাখবেন বা আপনি ছোট ছোট পোটলা করে রাখছেন, এরা যেহেতু ফার্স্টটা ফ্রিজিং হচ্ছে, আপনি মাছ মাংসের খাবারের গন্ধ কিন্তু ছড়াচ্ছে না, একদম টাটকা থাকছে। এছাড়া রোহন ভাই, আরেকটা বিষয় আছে, দেখা যায় আমাদের দেশে প্রায় সময় অনেক রকম কারণে বিদ্যুৎ বিভ্রাট হয়, বিদ্যুৎ বিভ্রাটের বিভিন্ন কারণ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ফ্রিজটা যদি ফার্স্টটা ফ্রিজিং থাকে এবং আপনার ফোমিং থিকনেস যদি ঠিক থাকে, তাহলে আপনি যদি দরজাটা যদি ওপেন না করেন, তাহলে কিন্তু আপনার রেফ্রিজারেটরের ক্ষেত্রে প্রায় 3 দিন, আর ডিপ ফ্রিজের ক্ষেত্রে প্রায় 5 দিন আপনি কিন্তু খাবারটা ফ্রেশ থাকে। তো এই জিনিসটা কিন্তু আমরা সবসময় মাথায় রাখছি, কারণ বাংলাদেশে আবহাওয়া উপযোগী করে কিভাবে ফ্রিজটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়। এছাড়াও যে টেকনোলজির কথা আপনি বললেন, খুব আপডেট কিছু টেকনোলজি, যেগুলো অন্যান্য ফ্রিজে নাই, অনেকটাই নাই,
দেখা যাচ্ছে আপনারা হয়তো সেই টেকনোলজি নিয়ে আপনারা কাজ করছেন, তার মানে হচ্ছে অন্য ফ্রিজের তুলনায় আপনাদের ফ্রিজটা কিছুটা হলেও এগিয়ে রয়েছে। এবং সবচেয়ে বড় কথা আপনি যেটা বললেন যে কিছু বিষয় যে কেউ যদি অফিসে থাকে, যদি টেম্পারেচারটা কন্ট্রোল করা লাগে, সে বাসা থেকেই কন্ট্রোল করতে পারছে। এরকম আরো অনেক ফিচার আছে যেগুলো আসলে আমরা অন্য ফ্রিজে পাই না নরমালি। আরেকটা বিষয় হচ্ছে যে আসলে কিন্তু আমরা সবসময় বলি আগে হচ্ছে যেটা হচ্ছে সৌন্দর্যের উপর বেশি প্রাধান্য দেয়, আগে দেখতে ভালো লাগলে বাকিটা সবকিছু ভালো লাগে। তো এটার কথা চিন্তা করে কিন্তু যমুনা কিন্তু এখন নতুন ইউভি প্রিন্ট মেশিন নিয়ে এসে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করছি, এটা গ্লাসটাকে আমরা এখন 3D ইউভি প্রিন্ট করছি। আচ্ছা, যার কারণে এবারে ঈদে কিন্তু আমরা 30+ কিন্তু নতুন নতুন মডেল এনেছি, যেটা বাংলাদেশে কারো কোনো মডেলের সাথে আপনি কিন্তু ম্যাচ করতে পারবেন না। যেমন আমি যদি দেখি, আপনি যদি ক্যামেরাটার দিকে নিয়ে আসেন, আমার এই ফ্রিজটা কিন্তু হচ্ছে একটু ডায়মন্ড টাইপ। আচ্ছা, ডায়মন্ড ডিজাইন ডায়মন্ড টাইপ। এই ফ্রিজটা কিন্তু বাংলাদেশে এই ডিজাইনটা আপনি কোথাও পাবেন না। আচ্ছা। এবং এটা যে আপনি দেখেন, আমার এটা পুরো কিউডি ফ্রিজ বলছি আমরা, যেটাতে কোনো বেজেললেস বলা যায় সেই ফ্রিজটা। এবং এটা যে এই টেম্পার গ্লাসটা কিন্তু অনেকটা আনব্রেকেবল। আচ্ছা, ওয়াও। দেখেন এটা ম্যাটেরিয়ালসটা দেখেন, আমাদের একদম হোয়াইট ম্যাটেরিয়াল, যেটাকে আপনি পিভিসি ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস। ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালসের সাথে সাথে এটা ফোমিং থিকনেসের কথা যেটা বললাম, আপনি কিন্তু ফোমিং থিকনেস আপনি নিজের চোখেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, আসলে অনেক। এছাড়া দেখেন আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা যে ডয়ারগুলো দিচ্ছি বা এই যে আমার র্যাকগুলো দিচ্ছি, এই র্যাকগুলো কিন্তু আপনি চাইলে নিজের মতো করে কিন্তু আপ ডাউন করতে পারছেন। আপনার প্রয়োজন অনুযায়ী চাহিদা মতো কিন্তু আপনি আপ ডাউন করতে পারছেন। মানে নিজের জায়গা অনুযায়ী আমি করতে পারবো। জি, এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখছি অলওয়েজ। এবং এই গ্যাসকেটটা সম্পূর্ণ হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল ডোর গ্যাসকেট, যেটা আপনি কখনোই ফুড কন্টামিনেশন করবে না। তো এই বিষয়গুলো কিন্তু আমরা বাংলাদেশের কাস্টমারের কথা মাথায় রেখে কিন্তু করছি। তো এই গ্লাস ডোরের এই বিষয়গুলো দেখবেন যে সবগুলো ফ্রিজে তো একই ধরনের হচ্ছে আপনাদের ম্যাটেরিয়াল ইউজ করা হয়। হ্যাঁ, একদম একই ধরনের ম্যাটেরিয়াল। এবং এই আমরা যেহেতু বললাম 5 ইভাপোরেটিভ কুলিং সিস্টেম, দ্যাট মিন্স এই কুলিং সিস্টেমে কিন্তু এই জায়গায় কিন্তু আমার ইভাপোরেটিভ গুলো ভিতরে রয়েছে, তো ওখান থেকে ঠান্ডাটা আসছে। অনেক ফ্রিজে দেখবেন, বাজারে অনেক ফ্রিজে আছে, দেখবেন যে এই ধরনের ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমি ডয়ারের কোনো ফ্রিজ যদি আপনাকে দেখাই, আচ্ছা, হ্যাঁ, এই ডয়ার ফ্রিজে দেখবেন যে এটা এই যে খুললাম, এই পাশে এসে ইভাপোরেটিভ কুলিং সিস্টেম থাকার কারণে আপনি কিন্তু এই ঠান্ডাটা কিন্তু পাঁচ দিক থেকে আসছে, এবং ডয়ারের এটা ডোরের মধ্যেও কিন্তু কুলিং সিস্টেমটা আছে। অনেকে কি করে, যেটা হচ্ছে এই র্যাকটা আছে, এই র্যাকের সাথে কুলিং সিস্টেমটা থাকে, ইভাপোরেটিভটা থাকে। এতে প্রবলেমটা হচ্ছে কি, যখন ওটা অনেক ঠান্ডা হয় তখন কিন্তু এটা আটকে যায়। আটকে যায় এবং হচ্ছে এটা তখন ইউজ করাও যায় না। কিন্তু এখন অনেকে চাইলে কিন্তু আমার এই ডয়ারটা খুলে শুধু এমনি র্যাকটা দিয়ে ইউজ করতে পারবে। ইয়েস, এক্স্যাক্টলি। ডয়ার লাগবে না। এবং ম্যাটেরিয়াল গুলো দেখবেন, অনেকে ডয়ার বলে যে আমার ডয়ার অনেক বেশি, অনেক জায়গা থাকে, আমি বেশি রাখতে পারি, কিন্তু এটা কিন্তু আসলে ঠিক না। ডয়ার যদি একদম এই পর্যন্ত থাকে খোলা এবং বেশি বড় থাকে, আপনি কিন্তু বাতাস ঢোকার জায়গা হচ্ছে না, যার কারণে কিন্তু এই যে গ্যাপ গুলো দেখছেন, এখানে যে একটু করে নামানো দেখছেন, এগুলো প্রত্যেকটা একটা কিন্তু সাইন্টিফিক ইস্যু আছে। আচ্ছা, সেটাই। দেখা যাচ্ছে আমি একটা খাবারটা রাখবো, খাবারের যে বাতাসটাকে ঢোকার জন্য, কুল করার জন্য যে ধরনের ম্যাটেরিয়াল দরকার, যে ধরনের টেকনোলজি দরকার, ডয়ারের ক্ষেত্রে আমরা সেটা বিবেচনা করেছি, যার কারণে দেখা যায় খাবার কিন্তু কন্টামিনেশন হয় না, মাছ মাংসের গন্ধ ছড়িয়ে পড়ে না। বাহ, খুবই চমৎকার। তো এই ফ্রিজগুলো তো আপনাদের বিভিন্ন সাইজের মধ্যে হয়ে থাকে। জি। যেমন এটা একটা সাইজ, আপনি প্রথমে যেটা আমাকে দেখালেন, এটা আবার ছোট সাইজের মধ্যেও আছে, আমরা ছোটও দেখতে পাচ্ছি। ছোট বলতে আরেকটা ছোট সবচেয়ে যেটা আমরা চিন্তা করছি, যে এটা যমুনা মানে আমরা যমুনা কোম্পানি ইলেকট্রনিক্স মনে করি, সবসময় বলি যার যেমন প্রয়োজন তেমনি আছে আয়োজন। যার কারণে কিন্তু আমাদের 300+ কিন্তু আমাদের কালার, মডেল এবং বিভিন্ন সাইজের ফ্রিজ আছে। তো এই যে মডেলটা দেখছেন, এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সিঙ্গেল ডোর ফ্রিজ। এটা ডিপটা হচ্ছে এটুকুটা এবং বাকিটা হচ্ছে নরমাল। এই চাহিদাটা কিন্তু আছে বাজারে, বিশেষ করে বাংলাদেশে সিঙ্গেল ফ্যামিলি এবং ডিসপেন্সারি দোকানে মাস্ট এই ধরনের ফ্রিজটাই চলে। বাট আমরা যদি সিঙ্গেল ফ্যামিলির কথা চিন্তা করি, আর যদি আমার পার্শ্ববর্তী দেশের কথা চিন্তা করি, ওরা কিন্তু সিঙ্গেল ডোরটাই বেশি নেয়, এবং এটা কিন্তু একটা বড় মার্কেট। এবং আপনি শুনে, এটাও সিঙ্গেল, আপনি শুনে খুশি হবেন, এই মডেলটা কিন্তু আমরা আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা এক্সপোর্টও করছি। আচ্ছা, ইন্ডিয়া। জি, আচ্ছা, চমৎকার। আচ্ছা, তো এগুলো আসলে একটু প্রাইস ধারণা দিয়ে দিই আমরা। যেমন এইটা যদি আমরা দেখি, সবচেয়ে ছোট ফ্রিজ, এটা প্রাইসটা আসলে কত? এটা 193 লিটার ক্রিমসন রেড, এটার প্রাইসটা হচ্ছে নরমালি 27,300, বাট আমরা এখানে প্রায় 10% ডিসকাউন্ট দিয়ে 24,570 টাকা রাখছি। 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন? জি। আচ্ছা, এই প্রাইসে যদি কেউ কিনতে চায়, সেক্ষেত্রে ধরেন অনেকে আছেন, আমরা তো এই মুহূর্তে আছি হচ্ছে যমুনা ফিউচার পার্ক ঢাকা, আপনাদের যে যমুনা ফিউচার পার্কের যে ব্রাঞ্চ, এখানে হচ্ছে যমুনা প্লাজাতে নাকি? আচ্ছা, তো ঢাকার বাইরেও তো অনেক প্লাজা আছে, সেক্ষেত্রে সেখান থেকেও কি এভাবে পাবে কিনা? হ্যাঁ, আমাদের সকল কাস্টমারের জন্য যমুনা যেহেতু একটা পরিচিত, সুপরিচিত কোম্পানি এবং সুপরিচিত ব্র্যান্ড, সকল কাস্টমারের জন্য প্রাইসটা একই। আমার প্রায় 200+ হচ্ছে আমার যমুনা প্লাজা আছে। শুধু তাই না,
এটার সাথেও আমার 700 ডিস্ট্রিবিউটর আছে। আবার 700 ডিস্ট্রিবিউটর আন্ডারে কিন্তু অনেক সাব ডিলার আছে যেটা নিয়ার অ্যাবাউট 5000। তার মানে সারা বাংলাদেশে আপনি যে প্রান্তে যান না কেন আপনি কিন্তু এই প্রোডাক্টটা সেম প্রাইসেই পাবেন, সেম প্রাইসে পাওয়া যাবে। এবং শুধু তাই না, আপনি যে একবারেই যে ক্যাশ টাকা দিয়ে নিবে সেটা বিষয় না, আমরা কিন্তু সহজ কিস্তি সুবিধা রেখেছি। আপনি ইএমআই দিয়েও পেমেন্ট করতে পারবেন। সুতরাং সহজ কিস্তি সুবিধা এবং ইএমআই কারণে কিন্তু এখন কিন্তু ফ্রিজ কেনাটা কঠিন কিছু হয়ে না। আর এটা কিন্তু এখন আর বিলাসিতার জায়গাও না, এখন কিন্তু ফ্রিজ ছোট বড় সবাই ইউজ করে, নিত্য প্রয়োজনীয় জিনিস ঘরে ঘরে আসলে এখন। এবং আপনি রোহান ভাই চিন্তা করবেন যে বাসায় কিন্তু এই একটা ইলেকট্রনিক্স পণ্য যেটা হচ্ছে 24/7 আপনাকে সাপোর্ট করে, সেটাই এটা কিন্তু নির্বিঘ্নে চলতেছে, আপনি কিন্তু জানেন না আসলেই। এবং এটা ক্ষেত্রেও আমরা একটা চিন্তা করেছি। আপনি দেখবেন যে আমাদের যে ফ্রিজগুলো কম্প্রেসার, যেহেতু হাই প্রেসিশন কম্প্রেসারের কথা আপনাকে বলেছি, একদম সাউন্ডলেস। আচ্ছা, আপনি রাতে ঘুমাচ্ছেন, পাশে ফ্রিজটা চলছে, আপনি আওয়াজই পাবেন না। আমরা সেই জায়গাগুলো তো অনেক সাউন্ডলেস কম্প্রেসার ইউজ। আচ্ছা, তো আমরা একটু বড় ফ্রিজ দুই একটা দেখতে চাই। আচ্ছা, এই পাশে আমরা ফ্লোরালের মধ্যে দেখতে পাচ্ছি। অনেকে ফ্লোরাল কালারটা পছন্দ করে বিশেষ করে। আর দিস ইজ দ্য ভেরি নিউ ওয়ান, ব্লু হিসবিসকাস মডেল। এই ফ্লাওয়ারটার নামই হচ্ছে হিসবিসকাস, এবং এটা কিন্তু বাংলাদেশে এখনো কারো নেই। এবং এই যে প্রিন্টটা দেখছেন, আমরা যেটা বললাম যে 3D UV মেশিন নিয়ে এসেছি আমরা, সেই মেশিনে কিন্তু এটা আমরা প্রোডাকশন করছি। আচ্ছা, ডিজাইনটা সেই মেশিনে করা, এবং এটাও একদম লেটেস্ট মডেল আমাদের, একদম মানে জাস্ট হচ্ছে মনে হয় এটা 7 দিন আগে এসেছে। মনে হচ্ছে ফুলের টপ, ফুলের টপ এবং ডায়মন্ডের উপরে ফুলটা দাঁড়িয়ে আছে। আর একদম সিম্পল কালারের মধ্যে, এক কালারের মধ্যে, এক কালার অনেকেই পছন্দ করে, সেই এক কালারেও আছে দেখতে পাচ্ছি। যেমন একটা মনে করেন কিছুটা অনেকে যারা গাড়ির কালার গুলো পছন্দ করে তাদের জন্য হচ্ছে এটা খুব পছন্দের একটা ফ্রিজ। সেটাই দেখেন, একদম ফর্মাল, মানে যারা আসলে খুব মানে লোকজন এই ধরনের কালার গুলো পছন্দ করে। এক্স্যাক্টলি, তো এই ধরনের কালারও আমরা কিছু রেখেছি। যে আমাদের ডিজিটাল কুলের কথা বলেছি, যেটা আমাদের ওয়াইফাই কন্ট্রোল করা আছে। এটাতে আরেকটা বড় বিশেষত্ব আছে, আপনি কিন্তু চাইলে এই ফ্রিজেই আমার এখানে কিন্তু মিউজিক সিস্টেম আছে, আপনি ব্লুটুথে গানও শুনতে পারবেন। এক্স্যাক্টলি, এটা কিন্তু আমি আগেও জানি যে আপনাদের একটা খুবই আধুনিক প্রযুক্তি, মানে এটা অন্য কোনো ফ্রিজে নাই। যে আমরা বাসা বাড়িতে যখন ফ্রিজ রাখি, ফ্রিজটা তো শুধুমাত্র কাজই হচ্ছে শুধুমাত্র আমাদের খাবার দাবার ঠান্ডা রাখবে, কিন্তু আপনাদের ফ্রিজে মিউজিক মানে গান শোনা যাবে, স্পিকার ইউজ করা, এইটা খুবই এক্সেপশনাল ছিল। সেটা একটু দেখা যাচ্ছে কাজ করতে করতে বাসার মা বোনেরা যখন কাজ করতে করতে দেখা যায় একটু বোরিং ফিল করে, একটু গানটাও চললো, এর মধ্যে রান্না কাজটাও সারলো, একটা ফিল আছে। এবং যেটা বললাম অলরেডি, এখানে আপনার ব্লুটুথ মিউজিকের সাথে সাথে আপনার হচ্ছে মোবাইল অ্যালার্ম দিচ্ছে ডোর যদি লক না থাকে। এবং এই ফ্রিজটা যদি ভিতরটা দেখেন, মানে কতটা সুন্দর করে গোছানো। এবং এই ফ্যানটাও কিন্তু একটা লেটেস্ট আমাদের নতুন করে ইনবিল করা। এটার মাধ্যমে কিন্তু মানে একদম বাতাসটা চাইলে খুব দ্রুত ছড়িয়ে যায় ঠান্ডা বাতাসটা। এবং আমরা কিন্তু এলইডি লাইট ইউজ করছে, খুবই ভালো কোয়ালিটির এলইডি লাইট ইউজ করছি। তো এই ম্যাটেরিয়াল গুলো কিন্তু প্রত্যেকটা আমরা কিন্তু কাস্টমারের কথা চিন্তা করেই কিন্তু করা। এই যে ড্রয়ারের কথা যেটা বললাম, এই বিষয়গুলো কিন্তু মানে একদম কাস্টমার যেভাবে যদি মনে করে যে ড্রয়ার ইউজ করবো না, ড্রয়ারের যে বেশি জায়গা নিচ্ছে, তাহলে ড্রয়ার ছাড়া আমি শুধু র্যাকটা ইউজ করবো, সেটাও কিন্তু করতে পারতেছে। আচ্ছা, এক্স্যাক্টলি, খুবই সুন্দর। এখানে বেশ কয়েকটা মডেল আমরা দেখতে পাচ্ছি। দেখেন, এখানে কিন্তু বেশ কয়েকটা মডেল আছে, একদম লেটেস্ট মডেল, একদম লেটেস্ট, একদম ফুল ব্ল্যাক, যে পশ লোকেরা পছন্দ করে। এটা হচ্ছে ডার্ক সিলভার, যেটা বললাম একটু গাড়ির সাথে কালারগুলো একটু ম্যাচিং করা। এবং এটা একটা হচ্ছে ব্ল্যাক স্ট্রাইপ, এটা সবচেয়ে চালু মডেল। এবং আমাদের দেখা বেশিরভাগ কাস্টমার, বিশেষ করে ঢাকা সিটি বা বিভিন্ন সিটিতে এই মডেলটা সবচেয়ে বেশি আমাদের সেল হচ্ছে, এই মডেলটা সবাই পছন্দ করছে। ওকে, তো ভাইয়া আপনাদের ডাবল ডোরের ফ্রিজ আছে কিনা? জি, আমাদের একটা ডবল ডোর ফ্রিজ আছে 556 লিটারের ডবল ডোর ফ্রিজ। এবং আমাদের যে ডিজিটাল কুল যে ফ্রিজগুলো বললাম, এগুলোতে সবগুলোতে ইন্টেলিজেন্ট ইনভার্টার টেকনোলজি ইউজ করা হয়েছে। দ্যাট মিনস এটা কিন্তু আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হচ্ছে। এমনি আমাদের নর্মালি ফ্রিজগুলো 70% বিদ্যুৎ সাশ্রয়ী। আমরা সেই জায়গাটা চিন্তা করেছি যে পুরো মাসে 80 থেকে 120 টাকার বেশি বিল আসে না। তা সেক্ষেত্রে আর ইন্টেলিজেন্ট ইনভার্টার ইউজ করার কারণে সেটা কিন্তু আরো বেশি পরিমাণে সেভ হচ্ছে। ও, সুন্দর। আচ্ছা, তো আমরা মোটামুটি ভার্টিক্যাল ফ্রিজগুলো তো দেখলাম, এখন আমরা কিছু ডিপ ফ্রিজ দেখি। মানে ডিপ ফ্রিজ তো এখানে অনেক আছে আসলে, এখন যেহেতু কোরবানির ঈদ, অনেকে আসলে ডিপ ফ্রিজ চায়, সেক্ষেত্রে আমরা একটু জাস্ট এক পলক দেখাই দেই। ডিপ ফ্রিজের একটা ভালো কালেকশন আছে আপনাদের কাছে। জি, যমুনা ইলেকট্রনিক্স। এবং ঈদ উপলক্ষে আমরা নতুন নতুন অনেক কালেকশন এনেছি, যেমন আমাদের এই দুটো মডেল একদম ঈদে নিউ অ্যারাইভাল। আর ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমাদের যমুনা একটা ভালো সুনাম আছে, যে আপনি একটা রেস্টুরেন্ট চালাচ্ছেন, রেস্টুরেন্টে কিন্তু ফ্রিজিংটা খুব বেশি ইম্পর্টেন্ট ফুডে। তো এই ডিপ ফ্রিজে যেহেতু আমরা -28 দিতে পারছি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের
সাপোর্টটা অনেক ভালো পাচ্ছে। আচ্ছা এবং দেখা যাচ্ছে 10 বছর 15 বছর চলে যাচ্ছে, কোনো রকম ডিস্টার্বও দিচ্ছে না। ইয়েস, তো এই ধরনের বিষয়গুলোর কারণে ডিপ ফ্রিজে বলতে পারেন মানে কাস্টমারের এখন বেস্ট চয়েস কিন্তু যমুনা ডিপ ফ্রিজের ক্ষেত্রে আমি সেটা বলতে পারি। আচ্ছা, এবং এটা অলরেডি আমি আপনাকে বলেছি যে নিয়ার অ্যাবাউট 5 দিনের বেশি কিন্তু আপনার ফুড কন্টামিনেশন হয় না, কারণ হচ্ছে যদি বিদ্যুৎ নাও থাকে এই সাপোর্টটা দিচ্ছে। এবং আপনাকে বললাম প্রায় 88 mm ফোমিং থিকনেস। আপনি একটু দেখেন যে আমার এখানে এই গ্লাসটাও দেওয়া আছে, কারণ হচ্ছে ফ্যানের বাতাসটা কিন্তু ঢোকাতে ঠিক না যখন এটা খুলতে হয়, এটা আপনারা জানেন। এবং হচ্ছে আমার এই যে ম্যাটেরিয়ালটা আমি দিচ্ছি যে অ্যালুমিনিয়াম শীট, প্রায় 5 mm অ্যালুমিনিয়াম শীট দিচ্ছি। এই শীটটাতে কখনোই কিন্তু বরফ আটকাবে না। আচ্ছা, এবং এটা কিন্তু মরিচাও পড়ে না, মরিচা রোধী এটা। তো এই বিষয়গুলো কিন্তু আমার মাথায় রেখেছি। এবং দেখা যায় কি অনেক সময় গ্লোবাল ব্র্যান্ডের ফ্রিজে কিন্তু আমরা এগুলো দেখি, কিন্তু আপনারা যে দেশীয় ব্র্যান্ড হিসেবেও যে এত আধুনিক ফ্রিজের মধ্যে আপনি এত টেকনোলজি নিয়ে আসছেন, এটা কিন্তু আসলে খুবই এক্সেপশনাল। আচ্ছা, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেহেতু আপনি ডিপ ফ্রিজের কথা বলেন, আমি কিছু কথা বলতে পারি আমাদের দর্শক বা কাস্টমারের উদ্দেশ্যে। কোরবানি যেহেতু সামনে আসছে, তো কোরবানির আগে আপনার একটু ফ্রিজটা একটু ক্লিন করে নেবেন। তো ক্লিন করতে হলে অবশ্যই পাওয়ারটা অফ করে আপনার যদি বরফ জমে থাকে একটু গরম পানি বোতলে নিয়ে একটু হালকা করে একটু গরম পানি দিলেন, বোতলটা রাখলেন, তারপর আস্তে আস্তে করে বরফগুলো পরিষ্কার করলেন। বরফগুলো পরিষ্কার করার পর হচ্ছে হালকা নরম কাপড় দিয়ে একটু পরিষ্কার করলেন এবং একটু সাবান পানি দিয়ে পরিষ্কার করলেন। এই গ্যাসকেটগুলো একটু পরিষ্কার করবেন, করে জিনিসটা ক্লিন করাটা ভালো। এবং ফার্স্টেই যখন এটা চালু করবেন তখন হচ্ছে এখানে সুইচ দিয়ে একটু ফাস্ট ফ্রিজিংটা দিবেন। এখানে যে পাওয়ার দেওয়ার পর যে ফাস্ট ফ্রিজিং টেকনোলজিটা আছে, এটা ফাস্ট ফ্রিজিংটা দিয়ে দিবেন। দিয়ে একটু ভালো ঠান্ডা হওয়ার পর তারপর আবার নরমালি নিয়ে আসবেন। এই যেটা হবে কি, তাহলে আপনার ফ্রিজগুলো হচ্ছে ঠান্ডা হয়ে গেল এবং হচ্ছে কোরবানির আগে আপনার ভালো ফ্যাসিলিটিসটা পেলেন, তার কোনো রকম সমস্যা থাকলো না। আর অনেকে যেটা করে কি, কোরবানির মাংস বলেন মানুষ রাখতে চাচ্ছে বা মাছ রাখতে যাচ্ছে, একসাথে 5 কেজি 8 কেজি 10 কেজি এরকম প্যাকেট করে রাখবেন না। এতে করে যেটা হবে ভিতরে ঠান্ডা পৌঁছাবে না এবং এই খাবারটা কন্টামিনেশন হবে। ছোট ছোট প্যাকেট হলে ছোট ছোট প্যাকেট করলে সুবিধা হয়। তো ছোট ছোট প্যাকেট করে আপনি ফ্রিজে যখন রাখবেন, এতে দুটো সুবিধা হবে। একটা হচ্ছে যে ভিতরে ঠান্ডাটা ঠিক মতো পৌঁছাবে, খাবার অনেক দিন থাকবে, 6 মাস 1 বছর যেভাবে আপনি রাখতে চান সেভাবে থাকবে, এবং আপনি বাসার প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে নিতে পারবেন। কারণ আপনি নিয়ে রান্না করলেন, অর্ধেকটা রেখে আবার ফ্রিজে রাখলেন, এটা কিন্তু ঠিক না। যেটুকু নিবেন, যেটুকু আপনার প্রয়োজন ওটা নিয়ে পুরোটা রান্না করে ফেলবেন। এরকম আমরা প্রায় সময় মা বোনেরা করে থাকে। দেখা যায় আমি নিয়ে ফেলছি একসাথে 5 কেজি নিলাম, রেখে দিচ্ছি, আর 5 কেজি থেকে আমি 1 কেজি ইউজ করলাম, আবার 4 কেজি রেখে দিই। এটা করলে কিন্তু খাবারের কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় এবং খাবারের ফাইবারটা থেকে তখন পানি বের হতে শুরু করে এবং এটা কন্টামিনেশন হয় এবং শরীরের জন্য ক্ষতিকর হয়। তো এই জায়গাগুলো একটু মেনটেন করবেন, তাহলে দেখা যাবে যে আমাদের এই সামনে যেহেতু কোরবানি আসতে আসছে, তাহলে আমাদের ডিপ ফ্রিজও ভালো থাকবে এবং আমরা যে উদ্দেশ্যে ফ্রিজটা কিনি যে আমরা সুস্থ থাকার জন্য এবং সতেজ খাবারের জন্য, সেই সতেজ খাবারটা বজায় থাকবে। ওকে, তো ভাই অনেক ভালো লাগলো, আপনি অনেক কিছু আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। আসলে যমুনা ইলেকট্রনিক্সের ফ্রিজগুলো আমরা দেখিয়ে দিলাম। সবচেয়ে বড় কথা হচ্ছে যারা এই ভিডিওটা দেখছেন এই মুহূর্তে, আমি আমার দর্শকদেরকে বলতে চাই, সারা বাংলাদেশে আপনাদের যমুনা প্লাজা আছে, যমুনা প্লাজা থেকে আপনারা ফ্রিজগুলো কিনতে পারবেন। আজকে আমরা ভিডিওটা রেকর্ড করলাম হচ্ছে যমুনা ফিউচার পার্কের যে প্লাজা রয়েছে সেখান থেকে। সারা বাংলাদেশে যারা আছেন, যদি কেউ অনলাইনে ডেলিভারি নিতে চায়, কুরিয়ারের মাধ্যমে আপনারা তো পৌঁছায় দেবেন। ওকে, তো সেক্ষেত্রে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে, আপনার এই নাম্বারে ফোন করে কথা বলবেন। যে অনলাইনের ক্ষেত্রে আমাদের e-store-jamuna.com আছে, সেখান থেকে আপনি অনলাইনে জাস্ট ক্লিক এ আপনি এটা অর্ডার করতে পারেন এবং আমাদের ঢাকার মধ্যে দেখা যায় 48 ঘন্টা এবং ঢাকার বাইরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে আমরা আপনার পণ্যটা পৌঁছে দিতে পারবো। আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।